দেখে নেব খেলার সময় শিরোনাম। মোহামেডানকে শিরোপার স্বাদ নিতে দিল না আবাহনী। অলিখিত ফাইনালে ৬ উইকেটের জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের হ্যাট্রিক চ্যাম্পিয়ন আকাশী নীলরা। হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত হান্নান সরকারের। বললেন, সঠিক পরিকল্পনাতেই এসেছে সাফল্য। ক্রিকেটারদের কাছেও বিশেষ এবারের শিরোপা। যেহেতু ক্রিকেট খেলেছে, আমি জানি যে কোচিংটা কীভাবে করতে, ম্যানেজমেন্টের উপর যে ট্রাস্টটা ছিল প্লেয়ারদের, সেটা সবচেয়ে বড় গুণ আমি দিতে হবে যে এই চ্যাম্পিয়নশিপের পেছনে। বসুন্ধরা কিংসের শিরোপা উৎসব দিয়ে শেষ হলো ইতিহাসের দীর্ঘতম ফাইনাল। টাই ব্রেকারে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে ফেডারেশন কাপ ঘরে তুলল কিংস। এবং চ্যাম্পিয়ন্স লিগে রাতে পিএসজির চ্যালেঞ্জ নেবে আর্সেনাল। সমর্থকদের পাশে চান আর্তেতা। ইংলিশ ক্লাবের বিপক্ষে হ্যাট্রিক জয়ে ফাইনাল নিশ্চিতে এগিয়ে যেতে চান এনরিকে। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এর আগে বিসিবির দেয়া নির্দেশনা মেনে বিনামূল্যে খেলা দেখতে গিয়ে বিভ্রাটের শিকার শিক্ষার্থীরা। নির্ধারিত পোশাক এবং পরিচয়পত্র থাকলেও এদিন মাঠে ঢুকতে দেওয়া হয়নি কলেজ শিক্ষার্থীদের। তাতে দূর থেকে খেলা দেখতে গিয়ে ভোগান্তিতে পড়েন সদ্য স্কুল পেরোনো অনেকে। স্কুলের আইডি কার্ড না থাকায় স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি কেউ। সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। আমি এই মুহূর্তে আছি সাগরিকা স্টেডিয়ামের ২ নম্বর গেটে, যেখান থেকে গতকালকের যে নোটিশ ওয়াইজ বিসিবির স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে, সেই নোটিশ দেখি আমার পেছনে যে স্টুডেন্টদের দেখছেন তারা এখানে জড়ো হয়েছে। সকাল ৯টা কিংবা তার আগে থেকে অনেকে এসেছে, শুধুমাত্র বিসিবি সেই নোটিশের উপর ভর করে, যেখানে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচটা টিকিট ছাড়া দেখা যাবে। তাদের যে শর্ত ছিল স্কুলের পোশাক এবং আইডি কার্ড সবকিছু তারা সাথে নিয়ে এসেছে। তবে বিড়ম্বনার শিকার হচ্ছে গেটে এসে এখান থেকে জানানো হচ্ছে স্কুল শিক্ষার্থী বাদে কলেজ শিক্ষার্থী বা তার উপরের যে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। এবং এটাই মূলত তৈরি করেছে কনফিউশনের, যার মাধ্যমে ভুক্তভোগী অসংখ্য স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। ফ্রি এন্ট্রি কথা শুনে অনেকে আসছে এখান থেকে দূর দূরান্ত থেকে খেলা দেখার জন্য। সো এখানে আসার পরে আমরা যদি ঢুকতে না পারি এত দূর থেকে, তো এটা তো আমাদের কষ্টটা পুরো বৃথা যায়। ফার্স্টে তো ভাবছি যে সব স্টুডেন্ট ঢুকতে পারবে, পরে দেখতেছি এটা স্কুল। অনেক স্টুডেন্ট স্টুডেন্ট ঢুকতে দিবে এক কথায়। তো এখন এসে আমরা দেখতেছি আবার আমাদের স্টুডেন্ট ঢুকতে দিচ্ছে না। এটা বৈষম্যের শিকার না? আইডি কার্ড ছাড়া ঢুকতে দিবে না। স্কুলে যদি আইডি কার্ড না দেয় আমি কোত্থেকে ঢুকবো? এটা তো উল্লেখ করে বলা হয়নি যে কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্যতীত। যদি এটা স্পেসিফিকভাবে বলা হতো তাহলে সেক্ষেত্রে আসতাম না। নানান সমালোচনা কিংবা নেতিবাচক কর্মকাণ্ডের মাঝে যখন গতকালকে নোটিশটা এসেছিল যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য অবশেষে সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, তখন কিন্তু প্রশংসার জোয়ারে ভাসানো হয়েছিল বিসিবিকে। তবে আজকের যে চিত্র, যেখানে অসংখ্য শিক্ষার্থী চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আসার পরে যে ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে, তা আসলে সেই উদ্যোগকে ছাপিয়ে নেতিবাচক ব্যাপারটাই বেশি ফুটিয়ে তুলছে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের খবর। মোহামেডানকে শিরোপার স্বাদ নিতে দিল না আবাহনী। লিগের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে উৎসব করল আকাশী নীলরা। মিরপুরে অলিখিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৬ উইকেটে হারিয়ে হ্যাট্রিকের সঙ্গে ২৪তম শিরোপা ঘরে তুলল তারা। টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করে মোহামেডান। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে আবাহনী। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন আকাশী নীলদের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীর দাগহীন একটা শিরোপা। গেল ১৫ বছরে বোর্ড থেকে সুবিধা নেয়ার অজস্র অভিযোগ উঠেছিল আকাশী নীলদের বিরুদ্ধে। ক্ষমতার পালাবদল হলেও বদলায়নি চ্যাম্পিয়ন মানসিকতা। সময়টা কঠিন। ৫ আগস্ট পরবর্তী দল গঠনই বড় চ্যালেঞ্জ ছিল ধানমন্ডি জায়ান্টদের। কমেছে বাজেটও, তবে কমেনি শিরোপা জয়ের ক্ষুধা। ঢাকা লিগে অব্যাহত আবাহনীর শ্রেষ্ঠত্ব। টানা তৃতীয় আর সব মিলে ২৪তম ট্রফি ঘরে তুলল আকাশী নীল। তাই তো এই ট্রফিটা নিয়ে উৎসবটা লম্বা হলো হান্নান সরকারের দলের। সুসময় কাজে লাগাতে পারল না মোহামেডান। বিতর্ক সঙ্গী করে সাদা কালোদের ট্রফির আক্ষেপ বাড়ল। হতাশার ছাপ মাহমুদুল্লাহর কাণ্ডে। ম্যাচ হেরে যাওয়ায় গ্যালারিতে থাকা নিজ দলের সমর্থকের কটূক্তিতে তেড়ে গেলেন সিনিয়র ক্রিকেটার। নিরাপত্তাকর্মী আর ক্লাব কর্তারা থামান রিয়াদকে। অথচ শিরোপা নির্ধারণী উন্মাদনার ম্যাচের শুরুটা একেবারে খারাপ ছিল না। ৫০ রানের উদ্বোধনী জুটি রনি তালুকদার আর তৌফিক খান তুষারের। মৃত্যুঞ্জয় ভাঙেন সেই জুটি। অধিনায়কের দায়িত্ব পালন করা রনি খেলেন ৪৫ রানের ইনিংস।
মোহামেডানের ইনিংসে ছোট ছোট জুটি হয়েছে ঠিকই, কিন্তু সেট হয়ে লম্বা করতে পারেননি ইনিংস। ফরহাদ হোসেন ফিরে যান 42 রানে। হঠাৎ যখন উইকেট পতন তখন হাল ধরেন মাহমুদুল্লাহ, যদিও শুরুটা ছিল ধীর গতির। অন্য প্রান্তে আরিফুল খেলেন আক্রমণাত্মক। দুই ব্যাটারের 50-র পরও 240 রানের বেশি তুলতে পারেনি মোহামেডান। মাঝারি পুঁজিতে দারুণ লড়াইয়ের সম্ভাবনা তৈরি করেছিল মোহামেডান। প্রথম ওভারেই শাহরিয়ার কমলকে ফিরিয়েছেন ইবাদত। পারভেজ ইমনও খেলছিলেন দারুণভাবে, তবে থামেন 28 রানে। মেহরাব দ্রুত ফিরলে 77 রানে 3 উইকেট হারায় আবাহনী। জিসান আলম ধাক্কা সামাল দেন, খেলেন 55 রানের ইনিংস। ঘরের ছেলে ঘর সামলেছেন। মোসাদ্দেক হোসেন সৈকত হাল ধরেন মোহাম্মদ মিথুনকে নিয়ে। শতঊর্ধ্ব জুটিতে দলকে জয় উপহার দেন প্রায় 10 ওভার বাকি থাকতে। মিথুন অপরাজিত থাকেন 66 রানে আর সৈকত 78 রানে। জয়ের উৎসবে মাতে আবাহনী। তারকা নির্ভর দল গড়েও শিরোপার স্বাদ পাওয়া হলো না মোহামেডানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লিগের 24তম শিরোপা, তারপরও চলতি প্রিমিয়ার লিগের ট্রফি আবাহনীর কাছে বিশেষ। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির ক্রিকেটারদের কাছে যা অমূল্য। হেড কোচ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত হান্নান সরকারের। বলেছেন, সঠিক পরিকল্পনা কাজে লাগানো, ঠিক সময়ে পেমেন্ট, দল নির্বাচনে মুনশিয়ানা সবকিছুই আবাহনীর এমন সাফল্যের নেপথ্যের অনুঘটক। তর্কাতীতভাবেই দেশের ক্রিকেটের সবচাইতে সফল দল ডিপিএল এর সাফল্যে যুক্ত হলো 24 নম্বর মুকুট। তবে যার অধিকাংশ ট্রফি চুরি হয়ে গেছে গেল বছর আগস্টে। তাই তো এই ট্রফিটার মূল্য মাপা যাবে না কোনো নীতিতে। এটাই তো আভিজাত্যের আবাহনী তো এমনই। তবুও প্রশ্ন রয়ে যায়, অর্থ খরচ কিংবা শক্তির হিসেবে যে দলটা হয়তো সুপার লিগে উঠতে পারলেই খুশি হতো, তারাই এবার ডিপিএল চ্যাম্পিয়ন। কি এমন জীবনকাঠির ছোঁয়া আছে আবাহনীর যা অন্যদের কাছে দৃষ্টান্ত? জাদু না, আসলে আমি আসলে কোচিং এর আগে করেছি, 9 বছর কোচিং থেকে বাইরে ছিলাম। বাট যেহেতু ক্রিকেট খেলেছি, আমি জানি যে কোচিংটা কীভাবে করতে। লেভেল 2 করেছি 2010-এ। আপনি যখন একটা খুব ভালো দল গোছালেন, যেখানে খুব ভালো প্লেয়ার নিলেন, কিন্তু আপনি ম্যানেজমেন্টের উপর সেই ট্রাস্টটা প্লেয়ারের নেই। আমি যখন একটা কথা বলবো, সেই ট্রাস্টটা যদি না থাকে, সেটা কোনোভাবেই মাঠে গুড প্রতিফলন, ভালো প্রতিফলন আনবে না। সো আমার মনে হয় যে আমার ম্যানেজমেন্টের উপর যে ট্রাস্টটা ছিল প্লেয়ারদের, সেটা সবচেয়ে একটা বড় গুণ আমি দিতে হবে যে এই চ্যাম্পিয়নশিপের পিছনে। এই বছর কোনো কিছুই আমাদের শুরু থেকে ওইভাবেই ছিল না, সেখান থেকে আমরা একটা লিগ চ্যাম্পিয়ন হওয়া নট এ ম্যাটার অফ জোক। রিকভারি প্রসেসটার প্রতি বেশি জোর দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের হেড কোচ হান্নান ভাই আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। আমরা যেভাবে প্লেয়ারদেরকে গাইড করতে চেয়েছি এবং প্লেয়াররাও আমাদেরকে সাপোর্ট করেছে। গোটা টুর্নামেন্ট জুড়ে আবাহনী ছিল অদম্য। অঘোষিত ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে দাপুটে জয়ে যে উচ্ছ্বাস বেড়েছে আরও। ক্রিকেটারদের কাছেও এমন মুহূর্ত বিশেষ। থ্রু আউট দ্য টুর্নামেন্টই ভালো খেলে আসছিলাম, তো সবার মধ্যে ওই আত্মবিশ্বাসটা ছিল, যেহেতু যখন যার দরকার ক্লিক করছিল। পুরো টিম হিসেবে আমরা ভালো খেলতে পেরেছি। এবছর কিন্তু মোহামেডানকে নিয়ে বা অন্য টিমকে নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল, আমাদেরকে নিয়ে ততটা এক্সপেকটেশন ছিল না। বাট আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করি যে আমরা বেটার টিম এবং আমাদের সবার সেই ক্যাপাবিলিটি আছে। আমরা অনেক আলহামদুলিল্লাহ টিম ওয়াইজ অনেক ভালো ক্রিকেটে খেলছি, যার কারণে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। টিমের ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন যেভাবে আমাকে সাপোর্ট করছে, এটা হচ্ছে আনবিলিভেবল। সো আমার কাছে, আমি সুস্থ হওয়ার পর আমার কাছে একটাই লক্ষ্য ছিল যে আমি আমার 100% দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করব এবং এই শিরোপাটা আমি তাদের উপহার দেব। সুযোগের অপেক্ষায় ছিলাম, যে যার সুযোগ পাইছে তার কাজে লাগানোর চেষ্টা করছি। আপনার জন্য শিরোপাটা কতখানি স্পেশাল? না, অবশ্যই স্পেশাল, কারণ এটা আমার ফার্স্ট চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগ। অবশ্যই এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের দল গোছাতে এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে ক্লাবগুলো, যেখানে আবাহনীর এমন সাফল্য মনে করিয়ে দেয় শুধু অর্থের ছনছনানি নয়, শিরোপা জিততে আভিজাত্যের সঙ্গে থাকা চাই পরিকল্পনার সঠিক বাস্তবায়নও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। লিগ শিরোপা জিততে পারেননি, আবার ম্যাচ শেষে মেজাজ হারিয়ে নেতিবাচক আলোচনায় মোহামেডানের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ। গ্যালারিতে তেড়ে যান দর্শকের দিকে। যদিও বিষয়টি ভুল বোঝাবুঝি বলছেন মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। একপাশে আবাহনীর শিরোপা উল্লাস, অন্য পাশে মোহামেডানের টাগাউটে বিষাদ। হঠাৎই গ্যালারিতে হট্টগোল, মারমুখী মাহমুদুল্লাহ রিয়াদ। সাইলেন্ট কিলার খ্যাত এই রিয়াদ যে বড্ড অচেনা। ক্লিন ইমেজের ক্রিকেটার হিসেবে যার সুখ্যাতি বিশ্ব ক্রিকেটে, কিন্তু এদিন তিনি সবকিছুই ছাপিয়ে গেলেন, জড়িয়ে পড়লেন সমর্থকদের সঙ্গে ঝামেলায়। পরে মোহামেডান ম্যানেজমেন্টের মধ্যস্থতায় শান্ত করা হয় তাকে, কিন্তু মাঠ ছাড়লেন রাগ নিয়েই।
কিন্তু কি হয়েছিল যাতে এতটা আগ্রাসী মোহামেডানের এই সিনিয়র ক্যাম্পেইনার? যদিও মতিঝিলের ক্লাবটির ম্যানেজারের দাবি পুরোটাই ভুল বোঝাবুঝি। ব্যাক করছিলাম যে এই সময় মুহূর্তে গ্যালারি থেকে একটা ছেলে চিৎকার করে বলতেছে আমাদেরকে মডার্নের অফিসিয়ালরা ভুয়া। আমি হাত তারায় বলছি সরি, আমরা আসলে পারি না জিততে, আমরা ভুয়া, আমাদের দোষ এটা। এটা কথা বলতে বলতে রিয়াদ শুনছে, কি শুনছে আমি জানি না, রিয়াদ মোস্ট প্রবাবলি শুনছে যে ওর নামে কোনো কিছু একটা হয়েছে, কিছু একটা বলছে হয়তো বা, সেজন্য সে রিয়াক্ট করছে মোস্ট প্রবাবলি। গিয়েছিল ওর কাছে জবাব দিয়ে চাইতে হয়তো বা যে কি কারণে তুমি ভুয়া বলতেছো বা হোয়াট ইজ দ্য রিজন, এরকম কিছু। বাট রিয়াদের যেভাবে উঠে গেছে সবাই মনে করছে রিয়াদ অ্যাটাকিং, অ্যাকচুয়ালি তা না। যার সঙ্গে রিয়াদের এমন ঘটনা, সে মোহাম্মদ নাদিম কিছুক্ষণ বাদে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ব্যাখ্যা দিয়েছেন পুরো বিষয়ের। তারও দাবি রিয়াদকে উদ্দেশ্য করে নয়, ক্ষোভটা ছিল টিম ম্যানেজমেন্টের ওপরই। তবে গোটা ম্যাচে হতাশায় ছিলেন মাহমুদুল্লাহ। 50 করেও দলকে চ্যাম্পিয়ন করতে না পারার আফসোস ছিল তার মধ্যে। যদিও ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা নতুন নয় মোটেও। তামিম, মুশফিক, নাসির, সাকিবও দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এর আগে। তবে অন্তত মাঠের ক্রিকেটে নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত রিয়াদের এমন আচরণ বিস্মিত করেছে অনেককেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল ফেডারেশন কাপের খবর। ইতিহাসের দীর্ঘতম ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আলোক স্বল্পতার কারণে স্থগিত হওয়া ফেডারেশন কাপ ফাইনালের বাকি 15 মিনিটের অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে আবাহনীকে 5-3 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। ওবায়দুল হকের ম্যাচ রিপোর্ট। ইতিহাসের দীর্ঘতম ফাইনালের সাক্ষী হল ময়মনসিংহবাসী। জেলা স্টেডিয়ামে নাটকীয়তায় ভরপুর শ্বাসরুদ্ধকর ফেডারেশন কাপের এই ফাইনালে টাই ব্রেকারে আবাহনীকে 5-3 গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে বসুন্ধরা কিংস। আলোক স্বল্পতার কারণে গেল 22 এপ্রিলের স্থগিত হওয়া ম্যাচের শেষ 15 মিনিট খেলতে মাঠে নামে দুদল। আবাহনীর বিপক্ষে 10 জনের দল নিয়ে মাঠে নামলেও দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলে বসুন্ধরা কিংস। খর্বশক্তির বসুন্ধরাকে পেয়েও সুবিধা আদায় করতে পারেনি আকাশী নীল। ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুটআউটে বসুন্ধরার হয়ে প্রথম শটেই স্কোর করেন জোনাথন ফার্নান্দেজ। রাফায়েল অগস্তোর গোলে সমতায় ফেরে আবাহনী। দ্বিতীয় শটে মোরসালিন কিংসের হয়ে স্কোর করলেও ব্যর্থ হয়েছেন এমেকা। তার তড়িঘড়ি করে নেওয়া শট নিদারুণ দক্ষতায় রুখে দেন মেহেদী হাসান শ্রাবণ। আবাহনী বসুন্ধরা ম্যাচ, সেখানে হট্টগোল হবে না তা কি করে হয়? তৃতীয় শটে তপুর গোলে 3-এ এগিয়ে যায় বসুন্ধরা কিংস। পরের শট মিরাজুল নিতে গেলেই বাধে বিপত্তি। স্পট কিকে মিরাজের পা বল স্পর্শ করার আগেই গোল লাইন থেকে বেরিয়ে আসেন শ্রাবণ। সেটা ঠেকালেও রেফারি দেন ফাউলের বাঁশি। তৈরি হয় উত্তেজনা। ডাগ আউট ছেড়ে বসুন্ধরা কিংসের ফুটবলার ও অফিসিয়ালরা ঢুকে পড়েন মাঠে। রেফারির সঙ্গে কিংস গোলরক্ষক কোচের বাকবিতণ্ডা, অতঃপর হলুদ কার্ড। সাময়িক উত্তেজনায় ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকলেও শেষ পর্যন্ত আর ভাগ্য সহায় হয়নি আবাহনীর। মিরাজুল গোল পেয়েছেন ঠিকই, কিন্তু কিংসের সবার নিখুঁত ফিনিশিংয়ে চতুর্থ ফেডারেশন কাপ নিশ্চিত করেই মাঠ ছাড়ে ভেলেরিউতি তার দল। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ফেডারেশন কাপের আরও খবর। আগে থেকেই টাই ব্রেকারের প্রস্তুতি ছিল বলেই ফাইনালে জিতে টানা দ্বিতীয় শিরোপা জেতা সম্ভব হয়েছে বলে মনে করছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। অন্যদিকে আক্ষেপ থাকলেও এই পেনাল্টি মিসকে খেলার অংশ হিসেবেই দেখছেন আবাহনীর অধিনায়ক হৃদয়। এদিকে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য ভবিষ্যতে ময়মনসিংহে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে বাফুফের। আবাহনীর বিরুদ্ধে মধুর প্রতিশোধ বসুন্ধরা কিংসের। ফেডারেশন কাপের প্লে অফ রাউন্ডে পেনাল্টি শুটআউটে আকাশী নীলদের কাছে হেরেছিল কিংস। সেই স্পট কিকে এবার তাদের হারিয়ে ফেড কাপের চতুর্থ শিরোপা ঘরে তুলল ভ্যালেরিউতি তার দল। স্থগিত হওয়া ফাইনালে মাত্র 15 মিনিট আবাহনীকে আটকাতে পারলেই ম্যাচে 50-50 চান্স। 10 জনের বসুন্ধরা কিংস এই মাইন্ড সেট নিয়েই মাঠে নামে লড়াইয়ের। খর্বশক্তির প্রতিপক্ষ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ মারুফুল বাহিনী। তবে পরিকল্পনা থাকায় স্পট কিকে ঠিকই বাজিমাত করেছে বসুন্ধরা। 15 মিনিট খেলা ছিল, আমরা প্রিপারেশন নিয়ে আসছিলাম যে খেলা ট্রাইব্রেকারে যেতে পারে, তো ওইরকম ভাবে কোচের ট্যাকটিক্স অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ কোচের ট্যাকটিক্স অনুযায়ী আমরা সফল হয়েছি। একটা সিজনে আপস অ্যান্ড ডাউন হতেই পারে, তারপর আমরা 2টা ট্রফি জিতেছি। এটা আমি মনে করি আমাদের কোচিং স্টাফ এবং টিমের সকল মেম্বারদের জন্য এটা অনেক পজিটিভ ব্যাপার। গেল কয়েক বছর ধরে আবাহনী বসুন্ধরা ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। স্বাভাবিকভাবে তাই ফাইনালের ফলাফল প্রভাব ফেলে ফুটবলারদের মাঝে। যদিও শিরোপা হাতছাড়া হওয়ায় বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন আবাহনী ফুটবলাররা। ট্রাইব্রেকারে যে কোনো সিচুয়েশনে যে কোনো একটা কিছু হতে পারে,
তো আল্লাহ যেটা কপালে লিখে রাখছিল সেটাই হয়েছে। ফাইনাল তো ফাইনালের মতোই হয়, যেহেতু লাস্ট যে দিন আমরা ম্যাচটা খেলেছি হয়তোবা আলোর কারণে বাকি 15 মিনিট হয় নাই, তো ওই দিন খেললে হয়তোবা কিছুটা অ্যাডভান্টেজ আরও ভালো থাকতো আমাদের জন্য। এদিকে মাত্র 15 মিনিটের ম্যাচ হলেও স্টেডিয়ামে ছিল দর্শকের সরব উপস্থিতি। ময়মনসিংহের দর্শক বরাবরই ফুটবলের জন্য অন্তঃপ্রাণ, আর তাই এই জেলা স্টেডিয়াম সংস্কার করে কিভাবে এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায় তা নিয়ে ভাবছে বাফুফে। চিটাং মাঠ, সিলেট মাঠ, ময়মনসিংহ মাঠ, নীলফামারী মাঠ এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা কাজ শুরু করেছি এবং এই সমস্ত মাঠে আগামীতে ভালো ভালো ইন্টারন্যাশনাল ম্যাচ হবে। যে সমস্ত ত্রুটি আছে মাঠের, সে সকল ত্রুটি আমাদের সভাপতির নেতৃত্বে আমরা সমাধান করার চেষ্টা করব। তবে বাফুফে চাইলেও এনএসসির সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে না। এস এম ইকবাল, সময় সংবাদ। ইউফা চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হবে পিএসজি ও আর্সেনাল। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে হ্যাট্রিক জয়ে 5 বছর পর আবারও ফাইনালে ওঠার লক্ষ্য লুই এনরিকের। অন্যদিকে লিগ শিরোপা হারানোর আক্ষেপ ভুলে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন পূরণের পথে সমর্থকদের পাশে চাইছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। দলের একাধিক ফুটবলারের ইনজুরিতেও আশা হারাচ্ছেন না কোচ। এমিরেটসে ম্যাচ শুরু হবে রাত 1টায়। লন্ডনে আজ কাজের ব্যস্ততা সেরে ফেলে মাঠের পাড়ে ছোটার তারা একটু বেশিই থাকবে ফুটবল প্রেমীদের। স্বপ্ন ছোঁয়ার পথে ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল। এমিরেটসে ফুটবল উৎসবে মেতে ওঠার এই সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। 2009 সালের পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে গানাররা। 16 বছর পর ইউরোপ সেরার মঞ্চে শীর্ষ 4-এ আর্সেনালের জ্বলে ওঠার দিকে তাকিয়ে পুরো ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে 2005-06 মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে ফাইনালে উঠেছিল তারা একবার, তবে বার্সেলোনার কাছে 2-1 গোলে হেরে ভাঙে স্বপ্নযাত্রা। পিএসজির গল্পটাও একই রকম। 2019-20 মৌসুমে ফাইনালে উঠেছিল তারাও, সেবার পিএসজিকে হতাশায় ডুবিয়েছিল বায়ার্ন মিউনিখ। মেসি, নেইমার, এমবাপ্পে ফুটবল দুনিয়ার অন্যতম সেরা তারকাদের এনেও চ্যাম্পিয়ন্স লিগের অধরা স্বপ্ন পূরণ করতে পারেনি ফরাসি জায়ান্টরা। এবার ডেম্বেলে, হাকিমি, মার্কুইনিয়াসের কাঁধে সে হতাশা পূরণের সুযোগ। হাড্ডাহাড্ডি লড়াই যে হবে এমিরেটসে, সে তেজ আগে থেকেই পাওয়া যাচ্ছে লন্ডনের আকাশে বাতাসে। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে 2 লেগ মিলিয়ে 5-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। এমিরেটসে সে আত্মবিশ্বাস নিয়েই লড়বে তারা। রিয়ালের বিপক্ষে 2 লেগেই হলুদ কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ইংলিশ মিডফিল্ডার থমাস পার্টি। ইনজুরির কারণে অনিশ্চয়তা আছে মিকেল মেরিনো ও বেন হোয়াইটের খেলা নিয়েও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 2-2 গোলের ড্রয়ের ম্যাচে ছিলেন না এ দুজন। শেষ মুহূর্তে তাদের নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ। গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে ডেক্লান রাইসের কাঁধে। স্বপ্ন পূরণের পথে সমর্থকদের আরও একবার পাশে চান কোচ আর্তেতা। সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-3-3। আমরা দীর্ঘদিন আপনাদের বড় কোনো সাফল্য দিতে পারিনি, এ নিয়ে কষ্ট আছে সবার মাঝেই। তবে আশা করছি এবার আর্সেনাল আপনাদের হতাশ করবে না। লিগ শিরোপা হাতছাড়া হয়েছে, সে কষ্ট আমরা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করে পূরণ করার চেষ্টা করব। এরই মধ্যে ফরাসি লিগ 1-এর শিরোপা নিজেদের করে নেয়ার পথে পিএসজি অপরাজিত ছিল টানা 30 ম্যাচ। তবে সবশেষ নিসের বিপক্ষে হেরে থেমেছে অপরাজিত থাকার যাত্রা। সেরা ছন্দে নেই ওসমান দেম্বেলে, তবে গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপরেই আস্থা রাখতে চান এনরিক। পুরোপুরি ফিট একটা দল নিয়েই খেলার সুযোগ পাচ্ছেন তিনি। হাকিমি, মার্কুইনোস, রুইজ, ভিতিনহা, বার্কোলাদের নিয়ে এনরিকের সম্ভাব্য ফরমেশনও হবে 4-3-3। আর্সেনাল নিজেদের মাঠে খেলবে, তবে আমরা সেটা চাপ হিসেবে নিচ্ছি না। আমরা শুধু নিজেদের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করে ম্যাচ জিততে চাই। চ্যাম্পিয়ন্স লিগে এবার শীর্ষ 16তে লিভারপুল, কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে পিএসজি। এবার আর্সেনালকে হারিয়ে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে হ্যাট্রিক জয়ের স্বপ্ন এনরিকের। তবে চলতি আসরে গ্রুপ পর্বে দেখা হয়েছিল আর্সেনাল ও পিএসজির। সেবার বুকায়া সাকা ও কাই হাভার্টস ম্যাজিকে 2-0 গোলে হেরেছিল প্যারিসিয়ানরা। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও ক্রিকেটের খবর। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে সোচ্চার হওয়ায় এবার শোয়েব আখতার ও বাসিত আলীর ইউটিউব চ্যানেল এবং বেশ কিছু পাকিস্তানি স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার বন্ধ করেছে ভারত সরকার। এদিকে দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আইসিসি টুর্নামেন্টগুলোতেও মেন ইন গ্রিনের বিপক্ষে ম্যাচ না খেলার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক আজহার উদ্দিন। অন্যদিকে কাশ্মীরের ঘটনায় ভারতীয় সেনাদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন শাহিদ আফ্রিদি। সঙ্গে বিসিসিআইকে এক হাত নিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা কেন্দ্র করে ভারত পাকিস্তানের মাঝে উত্তেজনা চরমে, এর আজ ক্রীড়াঙ্গনেও। এমনিতেই দুই দেশের রাজনৈতিক কূটনৈতিক বৈরী সম্পর্কের প্রভাব পড়ে বিসিসিআই ও পিসিবির সম্পর্কেও। এবার আরও বড় সংকট তৈরি হলো। কাশ্মীরের ঘটনা কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি। তার সঙ্গে এবার সুর মিলিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুধু দ্বিপাক্ষিক সিরিজই নয়, বৈশ্বিক আসরগুলোতেও প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে চায় না ভারত। আমি মনে করি ভারতের শুধু পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ থেকে সরে দাঁড়ানো উচিত নয়, সঙ্গে আইসিসি ও এসএসসি টুর্নামেন্টগুলোতেও পাকিস্তানের বিপক্ষে খেলা বন্ধ করা উচিত। কাশ্মীরে হামলার পর ভারতে বন্ধ করে দেওয়া হয় পিসিএল এর সম্প্রচার। এবার পাকিস্তানের ক্রিকেটারদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি বেশ কিছু স্যাটেলাইট টেলিভিশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার, যে তালিকায় আছে শোয়েব আখতার ও বাসিত আলীর মতো সাবেক ক্রিকেটারদের ইউটিউব চ্যানেলও। এ নিয়ে নাখোশ পাকিস্তানিরা, ভারতীয়দের পাল্টা দোষারোপ করছে তারা। শহীদ আফ্রিদির কাছে পেহেলগামের এই ঘটনা ভারতের এক সাজানো নাটক। ভারতের বাড়াবাড়িতে দেশটির সরকার ও বিসিসিআইকে এক হাত নিয়েছেন আফ্রিদি। পাকিস্তান পে ইলজাম লাগা দিয়া। ভারতে কোনো ঘটনা ঘটলেই পাকিস্তানের ওপর দোষ চাপিয়ে দেয়া হয়। ভারতের 8 লাখ সেনা কাশ্মীরে থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। তারা সবাই মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। যখন 1 ঘন্টা হামলা চালানো হলো, তখন একজন সেনাকেও দেখা গেল না। তারপরে এসে তারা পাকিস্তানকে দায়ী করছে। কোনো দেশ বা কোনো ধর্মই সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম শুধুই শান্তির বার্তা দেয়। আমরা শান্তি চাই। আমরা সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা চালিয়ে আসছি। ভারত আমাদের কাবাডি দল পাকিস্তানে পাঠায়, কিন্তু ক্রিকেট দল পাঠায় না। যদি দল পাঠান তাহলে সবাইকে পাঠান, নইলে সব বন্ধ করুন। अगर चलना है तो पूरी तरीके से चलो। ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে বিপাকে পড়তে হয় বিসিসিআইকে। দুই দেশের বৈরিতায় বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভোগান্তি পোহাতে হয় অন্য দলের ক্রিকেটারদের। এবার তাদের দ্বন্দ্ব নিরসনে কী ভূমিকা রাখে আইসিসি, সেটাই দেখার পালা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবারও ফুটবল। চলতি মৌসুম শেষে টটেনহ্যাম ছাড়তে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। স্প্যানিশ গণমাধ্যমের খবর, এই ফুটবলারকে নিয়ে আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। এছাড়া ক্লাব ছাড়বেন আরও বেশ কয়েকজন ফুটবলারদের গ্রীষ্মকালীন দল বদলের খবর থাকছে এবারের রিপোর্টে। চলতি বছর ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য 2 ধাপে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবদল। জুনের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রথম ধাপে খেলোয়াড় কেনাবেচা করবে ইপিএল এর ক্লাবগুলো। মাঝে বিরতি দিয়ে 16 তারিখ থেকে দ্বিতীয় ধাপ। অন্যদিকে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে লা লিগা, সিরিয়া ও বুন্দেসলিগার সামার ট্রান্সফার উইন্ডো। হাতে এখনো পর্যাপ্ত সময় থাকলেও পরবর্তী মৌসুমের জন্য স্কোয়াডের শক্তি বাড়াতে এখন থেকেই কাগজ কলম নিয়ে হিসেবে বসেছে ইউরোপের ক্লাবগুলো। বেশ কয়েকজন ফুটবলারের দল বদল নিয়ে এরই মধ্যে চাওর হয়েছে গুঞ্জন। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। স্প্যানিশ গণমাধ্যমের খবর, 5 মৌসুম ইংল্যান্ডে কাটানোর পর স্পেনে পাড়ি জমাতে যাচ্ছেন এই ফুটবলার। তাকে দলে ফেরাতে আগ্রহী অ্যাথলেটিকো মাদ্রিদ, যদিও এই ডিফেন্ডারের জন্য 70 মিলিয়ন ইউরো দাবি করেছে টটেনহ্যাম হটস্পার। বাজে সময় কাটিয়ে পরবর্তী মৌসুম থেকে ঘুরে দাঁড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। দলের শক্তি বাড়াতে বেশ কয়েকজন ফুটবলারের উপর নজর রেখেছেন দলটির কোচ রুবেন আমোরিম। ইংলিশ গণমাধ্যমের খবর, ওলভস থেকে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাথিয়াস কুইয়াকে দলে ভেড়াতে চায় রেড ডেভিলস। বার্সেলোনাকে কোপা দেল রের শিরোপা জেতানো জুলস কুন্দেকে এমিরেটস স্টেডিয়ামে চায় আর্সেনাল। ফরাসি এই তারকার জন্য বার্সাকে 55 মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত গানাররা। যদিও বার্সেলোনার সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি আছে এই রাইট ব্যাকের। মাঝ মাঠে জামাল মুসিয়ালার সঙ্গে কম্বিনেশন ঠিক রাখতে বেয়ার লেভারকুসেন থেকে ফ্লোরিয়ান উইটসকে দলে চায় বায়ার্ন মিউনিখ। তবে বাভারিয়ানরা একা নয়, অ্যাটাকিং এই মিডফিল্ডারকে পাওয়ার দৌড়ে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এদিকে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই না করতে পারলে ইউভেন্টাস ছাড়তে পারেন ডুসান ব্লাহোভিচ, আন্দ্রে ক্যাম্বিয়াসো ও কেনান ইয়ালদিজ। সৌদি ক্লাব আল হিলাল থেকে লোভনীয় প্রস্তাব পেলেও স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার খবর, রিয়াল মাদ্রিদের সঙ্গে 2030 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ফাহিম ইসলাম, সময় সংবাদ। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামকে সাবেক মন্ত্রী ও মেয়র এম.এ. মান্নানের নামে নামকরণ করার দাবি জানিয়েছে মহানগর বিএনপি। মঙ্গলবার বিকেলে গাজীপুর বনাম সিরাজগঞ্জের মধ্যে প্রীতি ম্যাচ উদ্বোধন শেষে এই দাবি জানানো হয়।
প্রয়াত বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্টের। ম্যাচে গাজীপুর জেলা ফুটবল একাদশকে 1-0 গোলে হারিয়ে বিজয়ী হয় সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ। খেলা দেখতে মাঠে মহানগর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারাও। এ সময় নেতারা বলেন, বিগত সরকারের আমলে তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অধ্যাপক এম এ মান্নানের কোনো স্মৃতি রাখা হয়নি। দেশের বৃহত্তম এই সিটি কর্পোরেশনে পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় ক্ষোভ প্রকাশ করে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের দাবিও জানানো হয়। গাজীপুরবাসীর যে চাওয়া এবং যারা এই স্টেডিয়ামকে লালন করে, এই স্টেডিয়ামকে যারা এই খেলায় মেতে রাখে, তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই স্টেডিয়ামের নাম হবে অধ্যাপক এম এ মান্নান স্টেডিয়াম। এখানে অনেক ধরনের লোকজন আছে, এখানে যেমন ভালো মানুষও আছে, এখানে ওই মাদক ব্যবসায়ীদের ইয়েটাও বেশি। তো সেখান থেকে আমরা চেষ্টা করছি সমাজটাকে রক্ষা করার জন্য। এই ব্যাপারে বিএনপির সকল নেতৃবৃন্দ তৎপর আছি আমরা। এ পর্যায়ে খেলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত হান্নান সরকারের, বললেন সঠিক পরিকল্পনাতেই এসেছে সাফল্য, ক্রিকেটারদের কাছেও বিশেষ এবারের শিরোপা। যেহেতু ক্রিকেট খেলেছি, আমি জানি যে কোচিংটা কীভাবে করতে, ম্যানেজমেন্টের উপর যে ট্রাস্টটা ছিল প্লেয়ারদের, সেটা সবচেয়ে বড় গুণ আমি দিতে হবে যে এই চ্যাম্পিয়নশিপের পেছনে। এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।